নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আবার নতুন একটা ফর্মুলা নিয়ে এসেছি তোমাদের কাছে, এক্সেলের একটা ফর্মুলা। আমরা কেউ কেউ মনে করি যে এক্সেলে কাজ করতে করতে আমরা ফর্মুলা তো ওখানে আমাদের বসাতেই হয়। সেই এক্সেল ফাইলটা যদি আমি কাউকে শেয়ার করি, কিন্তু আমরা ফর্মুলাটা শেয়ার করতে অনেকে চাই না। কারণ ফর্মুলাটা শেয়ার যদি আমি করি, হয়তো আমার বানানো ফর্মুলা অন্য কেউ শিখে যাবে বা জেনে যাবে। তাতে আমাদের প্রফেশনাল লাইফে অনেকের একটুখানি কাজ করতে একটু অসুবিধাই হয়। তা সেই কথাটা মাথায় রেখে তোমাদের জন্য আজকে একটা নতুন কম্পিউটারের এক্সেল ফাইলের একটা টিক্স নিয়ে এসেছি। টিক্সটা দেখো, নিশ্চয়ই ভালো লাগবে টিক্সটা। এই হচ্ছে আমার একটা এক্সেল ফাইল। তো কাজের সুবিধার জন্য আমি একটা এক্সেল ফাইল অলরেডি তৈরি করে রেখেছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো এক্সেল ফাইলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, আমার এই এক্সেল ফাইলে কিছু কিছু জায়গায় ফর্মুলা আছে। যেমন দেখো, এখানে এই কলামে এফ কলামে ফর্মুলা আছে। F3 থেকে আরম্ভ করে F16 পর্যন্ত ফর্মুলা আছে। G4 থেকে আরম্ভ করে একেবারে G17 পর্যন্তও ফর্মুলা আছে। নিচের রোগুলোতেও ফর্মুলা আছে। তা আমি চাই যে আমি আমার বন্ধুকে বা অন্য কাউকে যখন আমি ফাইলটাকে শেয়ার করব, সে যেন ফর্মুলাটাকে কপি করতে না পারে। কিন্তু আমার ডেটা কিন্তু সেম থাকবে ওখানে। আমি এখানে টাইপও করতে পারবো, ফর্মুলা চেঞ্জও হবে, তখন ফর্মুলাতে কাজও করবে, কিন্তু ফর্মুলাটা সে কপি করতে পারবে না। তার জন্য কি করা যায়? তার আগে আরেকটা কথা বলছি তোমাদের, যারা আমার এই চ্যানেলে নতুন তারা প্লিজ এটাকে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের হেল্প হয় তাহলে অন্য কাউকেও শেয়ার করো এটাকে। তাহলে ওকে, শুরু করা যাক ভিডিওটা। প্রথমে আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করে নেব। আমি এইভাবে সিলেক্ট করতে পারি, কিংবা একবারে এই কর্নারে একবার যদি আমি ক্লিক করি, পুরো শীটটাই আমার সিলেক্ট হয়ে যাবে। এটাই আমার কাছে বেটার মনে হচ্ছে। তো আমি এইভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করা অবস্থায় এই কার্সারটা ডেটার যে কোনো জায়গায় একটা গিয়ে তুমি রাইট ক্লিক করলে, রাইট ক্লিক করার পরে দেখো ফরম্যাট সেলের একটা অপশন আসবে, ওখানে ক্লিক করলাম। ওখানে ক্লিক করে যে ডায়লগ বক্স ওপেন হবে, সেই ডায়লগ বক্সের একদম লাস্টে দেখো প্রোটেকশনে ক্লিক করবে। আমি এর আগে এটা করেছিলাম বলে আমার অলরেডি প্রোটেকশনে ক্লিক হয়েই ছিল। তোমরা যখন নতুন করবে তখন হয়তো এই নাম্বারে ক্লিক হয়ে থাকবে। যাক, তা প্রোটেকশনে ক্লিক করার পরে দেখো প্রথমটা হয়তো লক করা থাকবে, ওখানে আগে আনলক করবে। আনলক করে ওকে করলাম। ঠিক আছে, এখানে কিন্তু কাজ শেষ নয়, কাজ কিন্তু অনেক বাকি আছে এখনো। ঠিক আছে, এরপরে হচ্ছে স্টেপ 2 তে আসবো আমি। এর আগে যেটা করলাম স্টেপ 1 করলাম, এরপরে হচ্ছে স্টেপ 2। স্টেপ 2 তে আমাকে কি করতে হবে? স্টেপ 2 তে গিয়ে এই হোম পেজে যাব। সিলেক্ট কিন্তু করাই আছে, সিলেক্ট কিন্তু আমি আনসিলেক্ট করব না। সেই অবস্থায় হোম পেজে এলাম। হোম পেজে এসে দেখো এখানে দূরবীনের একটা চিহ্ন আছে। দূরবীনের চিহ্নতে ক্লিক করার পরে আমার দেখো গো টু স্পেশাল বলে একটা অপশন পাচ্ছ। গো টু স্পেশালে ক্লিক করলাম। ওখানে ক্লিক করার পরে দেখো অনলি ফর্মুলা বলে যে কলামটা আছে না, ওখানে আমি জাস্ট একবার ক্লিক করলাম। ক্লিক করে আর কিছু করার দরকার নেই, এখানে ডাইরেক্ট ওকে। এখনো কাজ শেষ হয়নি। এটা করার মানে কি হলো, আমার ফর্মুলাগুলো শুধুমাত্র সিলেক্ট হলো। দেখো যেখানে যেখানে ফর্মুলা আছে সেখানে কালারগুলো দেখো সিলেক্টেড কালার হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি কি করব? এটা করার পরে আমাদের আবার ওই একই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। মানে হচ্ছে এই সিলেক্ট করা অবস্থায় কার্সারের যে কোনো এক জায়গায় ধরে রাইট ক্লিক করলাম। করার পরে আবার দেখো তোমার এখানে ফরম্যাট সেলের অপশন আছে, ফরম্যাট সেল করলাম। করার পরে আবার প্রোটেকশনে গিয়ে এবার এইগুলোকে টিক টিক করে দিই। আগে আনটিক করেছিলাম, এবারে টিক করলাম।
টিক করার পরে এটাকে ওকে ওকে করলাম। এখানেও কিন্তু কাজ শেষ হয়নি, দেখো এখনো কিন্তু তোমার এই ফর্মুলা বারে ফর্মুলা কিন্তু শো হচ্ছে। এবারে কি করব, এটা করার পরে আমরা যাব রিভিউ ট্যাবে। ঠিক আছে, রিভিউ ট্যাবে যাব। রিভিউ ট্যাবে গিয়ে দেখো এখানে প্রোটেক্ট শিট আছে, প্রোটেক্ট শিটে আমি ক্লিক করব। ক্লিক করার পরে তুমি এখানে একটা পাসওয়ার্ড সেট করতে পারো। আমার মন মতো পাসওয়ার্ড আমি 123 দিলাম। তোমরা তোমাদের মন মতো পাসওয়ার্ড সেট করো, সেট করে ওকে। নেক্সট একই পাসওয়ার্ড আবার রি এন্টার করতে হবে 123। ওকে করার পরে ওকে, কাজ শেষ। দেখো বন্ধুরা এবারে ম্যাজিক দেখো, দেখো এবার ফর্মুলা কিন্তু আমার শো হচ্ছে না। হোম ট্যাবে যাই, দেখো ফর্মুলা কিন্তু এখানে শো হচ্ছে না। মজার না বিষয়টা, কোনো ফর্মুলা শো হচ্ছে না। এবার তুমি এটাকে যা খুশি করতে পারো, মনে হচ্ছে ডেটা ডেটা চেঞ্জ করতে পারো, ফর্মুলা কিন্তু একই থাকবে। ধরো আমি মাঝখানে কোনো একটা ডেটা আমি চেঞ্জ করলাম, এইটা 2704 আছে, এখানে আমি এইটা করলাম। দেখেছো, ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ফর্মুলায় কাজ হচ্ছে, কিন্তু তোমার ফর্মুলা শো হচ্ছে না। ম্যাজিক নয় জিনিসটা? এবার তুমি এটাকে তুমি কাউকে, তোমার বন্ধুকে বা তোমার বসকে, যে যেখানে কাজ করো সেখানে তুমি শেয়ার করো জিনিসটা, তোমার ফর্মুলাটা তোমার কাছেই থাকলো, সে তোমার ফর্মুলাকে কপি করতে পারবে না। এবারে একটা কথা আছে, এবারে দেখা গেল তুমি তোমার এই ফাইলটা আবার ফর্মুলা নতুন করে রিওপেন করতে চাও, তখন কি করবে? মানে যেটা তুমি পাসওয়ার্ড দিলে ওটাকে তো আনলক করতে হবে না, নাহলে তুমি তোমার আবার নতুন ফর্মুলা তুমি অ্যাড করবে কি করে ওখানে? সেক্ষেত্রে কি করতে হবে, এবার আবার রিভিউ ট্যাবে যাবা। রিভিউ ট্যাবে গিয়ে আনপ্রোটেক্ট শিট, ওখানে ক্লিক করলে যেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি প্রোটেক্ট করেছিলে সেই পাসওয়ার্ডটা এখানে রি এন্টার করবে। আমি করেছিলাম 123 দিয়ে ওকে। দেখো এবার ফর্মুলাগুলো আবার শো হতে চলেছে। ওকে, তাহলে নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে এখানেই শেষ করলাম আমার ভিডিওটা। ভালো লাগলে বেশি করে শেয়ার করো, আর যারা নতুন আছো তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে সবচেয়ে আগে গিয়ে পৌঁছায়। তাহলে টাটা।